2025 সালের বাংলা প্রশ্নপত্র এবং সাথে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভিডিও। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। অনুসর্গ প্রধান কারক হলো, সঠিক উত্তর হবে অপশান খ 3 প্রকার। 1.2 দাগ, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? সঠিক উত্তর হবে অপশান খ কর্তৃকারক। এরপর 1.3 দাগ, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ থাকে? সঠিক উত্তর হবে অপশান ক দ্বন্দ্ব সমাসে। এরপর 1.4 দাগ, যে সমাসে পূর্বপদের উপমেয় ও পরপদের উপমান এবং সাধারণ ধর্মটি উহ থাকে তাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ উপমিত কর্মধারায়। এরপর 1.5 দাগ, তবু লিখছে লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ যেন নেশায় পেয়েছে। এরপর 1.6 দাগ, নদের চাঁদের বয়স হলো, সঠিক উত্তর হবে অপশান ক 30 বছর। নদের চাঁদের বয়স 30 বছর, সঠিক উত্তর হবে অপশান ক। 1.7 দাগ, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, সঠিক উত্তর হবে অপশান গ রামধনু। 1.8 দাগ, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, সঠিক উত্তর হবে অপশান খ উদ্ভ্রান্ত। এরপর 1.9 দাগ, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে? সঠিক উত্তর হবে অপশান খ আকাঙ্ক্ষা। এরপর 1.10 দাগে চলে যাওয়ার আগে আবারও বলে রাখি, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 1.10 দাগের প্রশ্ন, আবার তোরা মানুষ হ, বাক্যটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। এরপর 1.11 দাগ, ভাববাচ্যে প্রাধান্য পায়, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ক্রিয়ার ভাব। এরপর 1.12 দাগ, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ক কর্তৃবাচ্যের উদাহরণ। 1.13 দাগ, বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ 4 দণ্ড। 1.14 দাগ, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান গ প্রভাতে। 1.15 প্রশ্ন, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ 2 ডজন। এরপর 1.16 দাগের প্রশ্ন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক নল খাগড়া। এরপর 1.17 দাগের প্রশ্ন, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ অর্থাৎ 1936 সালে। এবার দেখে নেব এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? এরপর দেখো বলা হয়েছে নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? তারপর বলা হয়েছে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? 2.1-4 দাগে বলা হয়েছে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে? এটা জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন। তারপর দেখো বলা হয়েছে তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? এই দেখো পরপর এসএকিউ প্রশ্নগুলি এইভাবে তোমরা দেখে নাও। দেখো অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে, এই দেখো প্রত্যেকটা লাইন তুলে তুলে কিন্তু বেশিরভাগই প্রশ্ন দিয়েছে। পুরো প্রশ্নপত্রটা তোমরা আস্তে আস্তে দেখে নাও, আমি স্ক্রল করছি স্ক্রিনে, আস্তে আস্তে তোমরা চোখ রাখো। দেখো বন্ধুরা, তোমাদের তো পরবর্তী দিন ইংলিশ পরীক্ষা রয়েছে, সেই জন্য তোমাদের হাতে খুব সময় কম, সেই জন্য আমি ভিডিও বেশি বড় করছি না, তোমরা আস্তে আস্তে প্রশ্নপত্রটি দেখে নাও। আর তোমরা একটু আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো, আজকে তোমাদের বাংলা পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো। দেখো এখানে গ্রামার থেকে কোশ্চেন দেওয়া হয়েছে 8টা প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে। প্রথমেই দেখো দেওয়া হয়েছে কদাকার পদটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে আশা করি উত্তর লিখে এসছো পরীক্ষার খাতায়। দেখো আস্তে আস্তে তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও। আর তোমাদেরকে একটা প্রমাণ দিতে চাই, গতকাল অর্থাৎ পরীক্ষার আগে আমি যে রাত্রেবেলা কোনি অংশ থেকে যে ভিডিওটি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে থাকা প্রশ্ন মধ্যে থেকে কোনো প্রশ্ন কমন এসছে কিনা সেটা তোমাদেরকে একদম প্রুফ দেখিয়ে দেব। সেই জন্য অবশ্যই আজকের এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখো, কোন দুটি প্রশ্ন আমাদের কমন এসছে অবশ্যই তোমরা দেখে নাও। তো আস্তে আস্তে প্রশ্নপত্রটি আমরা স্ক্রল করছি, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের ধরিয়ে দেব যে কোন প্রশ্নগুলি আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসছে। দেখো
4-এর দাগে বলা হয়েছে নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কী কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কী পরিণতি হয়? এই দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখে নাও, বেশি দেরি করব না। দেখো, এবার দেখো 8-এর দাগেই তোমাদের প্রমাণ দেখিয়ে দেব। দেখো, প্রথম 8-এর দাগের প্রশ্নে বলা হয়েছে বারুণী কি? বারুণী উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্য কোন উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। এই প্রশ্নটা আমি কালকে তোমাদের কিন্তু সাজেশন হিসেবে পড়তে বলেছিলাম, খুব ভালো করে দেখে রাখতে বলেছিলাম। দেখো, কমন কিন্তু পেয়ে গেছো আমার দেওয়া সাজেশন থেকে বা আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশন থেকে। এরপরে দিয়েছিলাম 8.3-এর দাগের যে কোশ্চেনটা এসছে, কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু আমি দিয়েছিলাম। তোমরা আশা করি দুটো কোশ্চেনই পড়ে গিয়েছিলে এবং তোমরা দুটো কোশ্চেনই অ্যাটেন্ড করে আসতে পেরেছো পরীক্ষায়। তোমাদের বাংলা পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। আমরা প্রায় প্রশ্নপত্রের শেষ অংশে চলে এসেছি, তো ভালো করে তোমরা প্রশ্নপত্রটি আশা করি দেখে নিয়েছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে এরম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের ইংলিশ পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।